ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। রামকৃষ্ণ মিশন আশ্রম দিনাজপুর কেন্দ্রের বদান্যতায় আমরা পড়ছি শ্রী শ্রী লাট্টু মহারাজের স্মৃতিকথা এই গ্রন্থ থেকে। এই গ্রন্থের রচয়িতা শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। আমরা যে অধ্যায়টি পড়ছি সেই অধ্যায়টির নাম হচ্ছে সন্ন্যাস ও তপস্যা। আগের দিন আমরা পড়েছিলাম যে উদ্বোধন পত্রিকা 1333 বঙ্গাব্দে একটি ঘটনা প্রকাশিত হয়েছিল, যে ঘটনাটি আগের দিন উল্লেখ করা হয়েছিল। একবার খুব মজা হয়েছিল। সকালে ঠাকুরের বাল্যভোগের জন্য হালুয়া তৈরি করতে গিয়ে শশী মহারাজ দেখেন কড়া অপরিষ্কার। রাত্রিরে লাট্টু মহারাজ ছোলা সিদ্ধ করে রেখেছিলেন, তার পরিষ্কার করা হয়নি। কড়া মেজে হালুয়া তৈরি করে ঠাকুরকে বাল্যভোগ দিতে দেরি হয়ে যাবে, এই জন্য শশী মহারাজ লাট্টু মহারাজকে যা তা বলে গালি দিয়েছিলেন। কারণ ঠাকুর সেবার কোনোরূপ ত্রুটি হলে তিনি অধৈর্য হয়ে পড়তেন। গালাগালি খেয়ে লাট্টু মহারাজ বললেন, আমি মাকে পত্র দিব, তোমার বাবা মা আর আমার বাবা মা কি আলাদা আছে? এই দেখুন, সন্ন্যাসী হয়ে গেছেন, কি টকটকে জ্ঞান। আর যে পুরনো যে সংস্কারগুলো ছিল সেগুলো সব চলে গেছে। আমরা সবসময় বলি না যে শিক্ষা আমাদেরকে অনেকটা মার্জিত করে, আমাদের ভেতরের যে সংস্কার সেটিকে আমাদের সবসময় অনেক সময় মার্জিত করে। শিক্ষা তো অবশ্যই আমাদের মার্জিত করে, এ নিয়ে কোনো দ্বিমত নেই, এ নিয়ে কোনো ত্রিমত নেই। কিন্তু সংস্কার অনেক সময় মার্জিত করে। অনেক জিনিস আমরা দেখতে পাই। একবার একটা জায়গায় গিয়ে বলেছিলাম, দেখেছিলাম সেখানকার আলোচনার বিষয় ছিল ভ্যালু এডুকেশন, ইনবাইবিং ভ্যালুজ অফ লাইফ। সেইখানে একজন এসেছিলেন মুম্বাই থেকে বলতে, তিনি একটি ফিল্ম দেখালেন। সেই ফিল্মটা হচ্ছে ডাব্বাওয়ালাদের নিয়ে গল্প। আপনারা অনেকেই ডাব্বাওয়ালাদের গল্প শুনেছেন। ডাব্বাওয়ালারা নির্দিষ্ট সময়ে রান্না করা খাবার একবারে সঠিক জায়গায় পৌঁছে দেয়। শুধু পৌঁছে দেয় না, আবার সেই ফাঁকা ডাব্বাটাও পৌঁছে দেয়। তাদের একটি জীবনের গল্প। তারা দেখে রাখে, তারা যখনই ডাব্বাতে হাত দেয়, ফেরত যে ডাব্বাটা আসছে সেই ডাব্বাতে হাত দিলেই তারা বুঝতে পারে কতটা খাবার ফেরত আছে, এবং সেই পরিমাণ ডাব্বাগুলোকে তারা এক জায়গায় করতে থাকে। প্রত্যেক রিজিয়নের, মানে ধরুন কেউ মালার ডিভিশনে আছে, কেউ অন্য জায়গায় আছে, যার যেরকম আলাদা আলাদা জায়গা আছে সেইখানে ওই যে ভারী হালকা ডাব্বাগুলোকে একত্রিত করে। একদল ডাব্বাওয়ালাদের কাজ সেই ভারী হালকা খাবারগুলোকে আলাদা করে আলাদা ভাত আলাদা, সবজি আলাদা, ডাল আলাদা, এরকম করে আলাদা করায়। তারপরে সেই সব অঞ্চলে যত খাবার পায়নি যে সমস্ত শিশু, অভুক্ত শিশু আছে, তাদেরকে সেই খাবার খাইয়ে দেন। এর মধ্যে তারা কোনো রকম কৃতিত্ব দাবি করেননি। তিনি দেখাচ্ছেন এবং আমাদের দেখালেন ছবিটা। ডাব্বাওয়ালারা যখন ডাব্বা নিয়ে যাওয়ার সময় তাদের মুখে এতটুকু হাসি নেই, ডাব্বা যখন ফেরত দিয়ে যাচ্ছেন এতটুকু হাসি নেই, এত সিরিয়াস। খাবারগুলোকে একত্রিত করবার সময় তারা ঠিক সেই রকম, আবার খাবার ডিস্ট্রিবিউশনের সময় ঠিক সেরকম। কর্তব্য পরায়ণতা। তিনি বলছিলেন, আমাদের কর্তব্য পরায়ণতা কোনো স্কুল, কোনো কলেজ, কোনো বিদ্যালয়, কোনো ভ্যালু এডুকেশন সেমিনারে শেখানো যায় না, এটা ভেতর থেকে আসে। আমরা এই ভ্যালু এডুকেশন সেমিনার বিভিন্ন জায়গায় কি করি, সেটাকে শুধু ওই আমাদের ভেতরে যে অন্তর্নিহিত জিনিসটা থাকে সেটাকে মেজে ঘষে উজ্জ্বল করে দিই, এছাড়া আর কিছু করি না। এই দেখুন, লাট্টু মহারাজের শিক্ষা এবং শশী মহারাজের শিক্ষার ভিতরে আকাশ পাতাল তফাৎ আছে। লাট্টু মহারাজ কোনো লেখাপড়া শেখেননি, শশী মহারাজ শিখেছেন। সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র ছিলেন, অত্যন্ত কৃতি ছাত্র। সেই মানুষ যখন শ্রীরামকৃষ্ণের প্রতি সেবাতে তিনি এতটুকু খুব অসন্তুষ্ট হয়ে গেছেন, লাট্টু মহারাজ তাকে মনে করিয়ে দিচ্ছেন, তুই আমার বাপ মা তুলে এত গালাগাল দিলি, আমি মাকে চিঠি লিখব, তোর বাপ মা আর আমার বাপ মা কি আলাদা? এই তোর বাপ মা আর আমার বাপ মা কি আলাদা আছে? এই যে অদ্ভুত একটা আমাদের একটা নতুন একটা আইডেন্টিটি, আমাদের গর্ভধারিণী বাবা মা এবং আমার ইষ্ট, সেই শক্তি এবং শিবস্বরূপ, সেই শিবেরই শক্তিতে আমার পিতা, সেই শিবেরই মহামায়ার শক্তির প্রকাশ হচ্ছেন আমাদের মাতা। এই যে ভাবনা চিন্তার এই যে জগৎটা, এটা অপূর্ব। এই ভাবনাগুলো যত তীব্র হতে থাকে, যত নতুন হতে থাকে, তত আমরা জীবনকে অন্য ধরনের, অন্য দিক দিয়ে দেখতে থাকি, তত আমাদের ইষ্টের প্রতি তত গভীর ভালোবাসা হয়।
আমাদের নিজেদের বাবা মার কাছে যে ভালোবাসাটা থাকে সেইটাই হয়। এবং যখন আমাদের বাবা মারা চলে যান শরীর ত্যাগ করে, তখন আমাদের এত তীব্র কষ্ট হয় না, তখন ঠিক আমাদের ঠিক এতখানি কষ্ট হয় না। অনেক সময় দেখবেন আমাদের অনেকটা পরিণত বয়স হয়ে গেছে সকলেরই, এই সময় যখন আমাদের বাবা মা চলে যান তখন তার বেদনা সহ্য করা খুব কষ্টকর। কিন্তু যদি মনে করি যে এতদিন আলাদা আলাদা দুটো ফিগার ছিল, মাকে আলাদা দেখতে পাচ্ছিলাম, বাবাকে আলাদা দেখতে পাচ্ছিলাম, এখন বাবা মা মিলেমিশে ভগবানের সঙ্গে এক হয়ে গেছে, তখন দেখবেন এক অন্য রকমের সখ্যতা তৈরি হবে বাবা মার ইষ্টের সাথে। তখন কখনোই এই যে বিরহ, এই যে বেদনা, যে হারানোর যে কষ্ট, এটা আমাদের সেইভাবে স্পর্শ করবে না। প্রায় 5 মাস মঠে থাকিয়া লাটু মহারাজ পুনরায় শ্রী শ্রী মায়ের সহিত ভ্রমণ করিতে বাহির হইলেন। পুরী হইতে ফিরিয়া শ্রী শ্রীমা দিন কয়েকের জন্য বাবুরাম মহারাজের দেশে আঁটপুর গিয়াছিলেন। সেইবার শ্রী শ্রী মায়ের সাথে মঠের বিবেকানন্দ, যোগানন্দ, শারদানন্দ, নির্মলানন্দ, মাস্টারমশাই বৈকুণ্ঠবাবু প্রভৃতি অনেকেই সেইখানে গিয়েছিলেন। তাঁরা আঁটপুর হইতে কলকাতায় ফিরিয়া আসিলেন। লাটু মহারাজ, কালী মহারাজ প্রভৃতি শ্রী শ্রীমাকে তারকেশ্বর লইয়া জয়রামবাটিতে গমন করিলেন। সেইখানে সপ্তাহান্তে থাকিয়া লাটু মহারাজ স্বামী অবেদানন্দ সহিত ঠাকুরের জন্মস্থান কামারপুকুর গিয়াছিলেন। দুইজনে শ্রীরামকৃষ্ণের প্রিয় এবং পরিচিত স্থানগুলি পরিভ্রমণ করিয়াছিলেন। পরে ঠাকুরের সেবক শ্রী হৃদয় রাম মুখোপাধ্যায়ের সহিত দেখা করিয়া দুজনেই কলিকাতায় ফিরিয়া আসিলেন। এই দেখুন, এটা আমাদের একটা ট্রেডিশনাল ফর্ম, তীর্থ দর্শনে এটা একটা ট্রেডিশনাল ফর্ম, যে যে স্থানে ভগবান লীলা করেছিলেন, যে যে অঞ্চলে ভগবান লীলা করেছিলেন, সেই সেই অঞ্চল, সেই সেই জায়গাগুলিকে দেখা পরম আদরের সঙ্গে। আমরা যখন ছোট ছিলাম, অবশ্যই সাধু জীবনে ছোট ছিলাম, তখন আমাদের এইভাবে ধরে ধরে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের এখানে আছে অনেকে ট্যুরসের কাজ করেন, বিভিন্ন জায়গা দেখান, কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখান না, নিজেরাও ভালো করে পড়াশোনা করেন না। এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখানো দরকার। ধনী কামারিনীর বাড়ি, শ্রীরামকৃষ্ণ পৃথিবীতে এসে যার প্রথম হাতে যার কোলে উঠেছিলেন তিনি হলেন ধনী কামারিনী। তার বাড়ি, তার জন্মস্থান, সেই বাড়িটা ভেঙে গেছে, তার জায়গায় নতুন মন্দির হয়েছে, কিন্তু সেই স্থান, সেই বিশেষ স্থানের ভিতরে ধনী কামারিনী থাকতেন। সেই সীতানাথ পাইনের বাড়ি, যেখানে সেই শিব মন্দিরের সামনে, তাদের বিষ্ণু মন্দিরের সামনে তৈরি হয়ে গেছে। আমরা বিষ্ণু মন্দিরের খানিকটা অংশ দেখতে পেয়েছিলাম, এখন একেবারে ধ্বংসস্তূপ হয়ে গেছে। সেইখানে যে বাঁধা হয়েছিল, এইটা দেখলে আইডিয়া হয় গ্রামের মানুষরা কত ছোট্ট, কি ছোট্ট মঞ্চ, ওই অতটুকুই জায়গা ছিল। ওইখানে যে মঞ্চ তো কিছু নয়, কতগুলো নিয়ে আসা হয়েছিল, ওই ছোট ছোট এই চৌকি আনা হয়েছিল, সেই চৌকির ওপর উঠে অভিনয়। আমার তো বারবার মনে হয় যেন ওইখানে বসলে সেই পুনরাভিনয় হচ্ছে। হ্যাজাকের আলোয় যেন শ্রীরামকৃষ্ণ এসে দাঁড়িয়েছেন, তার সারা গা দিয়ে জ্যোতি বেরোচ্ছে, ভাবে আপ্লুত হয়ে তার দু চোখ দিয়ে জল পড়ছে। যদি আমরা ঘটনাগুলো পড়ে যাই, তারপরে সেই সেই জায়গায় গিয়ে যাই, তাহলে দেখবেন এটা এক অন্য মাত্রা তৈরি হবে। আমরা গিয়েছিলাম, সুগতামা আছেন, আমরা সবাই একসঙ্গে, শুভেন্দুবাবু, আমি আর একটি ছেলে, সুগতামা, আমরা 4 জনে গিয়েছিলাম যে ঠাকুরের পাঠশালা দেখতে। আমার পায়ে সেদিনকে কিছু একটা লেগেছিল, ফলে আমি বেশি হাঁটতে পারছিলাম না। আমি এই পাঠশালার যে লাহাবাবুদের যে দুর্গামণ্ডপ, তার বারান্দাতেই চুপচাপ বসেছিল। আর চুপচাপ বসে বসে মনে হচ্ছে এই সেই জায়গা যেখানে শ্রীরামকৃষ্ণদেব বালক গদাধর রূপে এখানে ঘুরে ঘুরে বেরিয়েছেন, গল্প করেছেন, লিখেছেন, মজা করেছেন, হেসেছেন, যাত্রা করেছেন। চোখ বন্ধ করে দেখার চেষ্টা করছিলাম। ওখানে এখন ছবি টবি অনেক বেশি হয়ে গেছে, টোটোর দৌরাত্ম্য হয়েছে, মানুষের উৎপাত হয়েছে, কিন্তু আপনি যদি গভীর মনোযোগের সঙ্গে দেখেন, দেখবেন এই সমস্ত আওয়াজ, এই দৌরাত্ম্য, এগুলোকে এলিমিনেট করা যাচ্ছে। তীর্থ দর্শনটিকে এইভাবে করতে হয়। ভগবান কোথায় লীলা করে গেছেন, সেই জায়গাগুলো বারবার করে আমাদের দেখা দরকার। দেখতে দেখতে 1890 খ্রিস্টাব্দ আসিয়া গেল। সেই বৎসর মঠের 2 প্রধান পৃষ্ঠপোষকের মৃত্যু হয়। প্রথমে ইনফ্লুয়েঞ্জা রোগে বলরামবাবু দেহত্যাগ করেন। 1 মাস যাইতেই ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় উদরী রোগে পরলোক গমন করেন।
যাদের অর্থ সাহায্যে বরানগর মঠের খরচ চলিত, তারা দুজনেই শ্রী শ্রী রামকৃষ্ণ চরণে লীন হওয়ায় মঠের গুরু ভাইদের মধ্যে চাঞ্চল্য দেখা গিয়েছিল। এই দেখুন শ্রীরামকৃষ্ণের পরীক্ষা, কীরকম পরীক্ষা! তিনি প্রতি মুহূর্তে পরীক্ষা নেন। এই সহায় যুক্ত করেন, আবার মুহূর্তের মধ্যে সেটি কেড়ে নিয়ে সহায় সম্বলহীন করে দেন। এ কেমন, কতখানি আমাদের শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা, তার প্রতি কতটি ভক্তি, কতটা বিশ্বাস, কতটা তার প্রতি আমাদের আকর্ষণ আছে, এই সমস্ত সব কিছুকে যেন তিনি দেখানোর ব্যবস্থা করে দেন। এই শ্রীরামকৃষ্ণ, এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য। বলছেন যে সেই সময়কার দু একটি ঘটনা পরবর্তীকালে লাট্টু মহারাজের মুখে শুনিয়াছি। বাবুরামবাবুর অসুখে হামনে তাকে প্রায় দেখতে যেতুম, মাঝে মাঝে 2-4 দিন সেখানেও থেকে যেতুম। শ্রীশ্রীমাকে কোনো দিন মাস্টারমশাইয়ের বাড়ি থেকে, তখন মাস্টারমশাই কম্বুলিটলায় থাকতেন, বলরামবাবুর বাড়িতে নিয়ে আসতুম। সেই সময় মহাপুরুষ মহারাজ নিরঞ্জন ভাই ও গুপ্ত মহারাজ প্রাণ ঢেলে বলরামবাবু সেবা করেছিল। তার অসুখের সময় রামবাবু, গিরিশবাবু, সুরেশবাবু, মাস্টার মশাই, মনমোহনবাবু এনারা সব আসতেন। যেদিন তিনি মারা যান সেদিন তার মুখে কেবল ঠাকুরের কথা শুনছি। তিনি সেদিন অন্য কোনো কথা বলেননি জানো। সুরেশবাবুর অসুখের সময় শশী ভাই একদিন হামাকে নিয়ে গাড়িতে করে তাকে দেখতে গেলেন। শশী ভাইকে দেখেই সুরেশবাবু বললেন, দেখ, তোর হাতে 500 টাকা দিয়ে দিচ্ছি, তুই সেই টাকায় একটা ঠাকুর ঘর বানাস। সে কথা শুনে শশী ভাই তাকে বললে, তুই কি যে বলিস তার ঠিক নেই, আগে অসুখ থেকে বেঁচে ওঠ, তারপর টাকা দিস, এখন তোর টাকা আমি নেব না। সুরেশবাবু বললেন, অনেকবার বললেন, বাকি শশী ভাই টাকা নিলেন না, আর তিনিও ভালো হলেন না। শুনেছি সে টাকা তিনি মরবার আগে কারো কাছে গচ্ছিত রেখেছিলেন, আর সেই টাকা দিয়ে ঠাকুর ঘরেতে, বেলুর মঠের ঠাকুর ঘর সম্বন্ধে বলেছেন, মার্বেল পাথর বসানো হলো। সুরেশবাবুর দিলটা দেখলে মরবার সময়ও তাঁর কাজের কথা ভেবেছে। বলরামবাবু সুরেন্দ্রবাবুর মারা যাওয়ার পর লোরেন ভাই শ্রী মায়ের অনুমতি নিয়ে যে বেরিয়ে গেল, একেবারে 7-8 বছর পরে আলমবাজারে ফিরে এলো। সে সময় লোরেন ভাই বিলেত আমেরিকা গিয়েছিল। লোরেন ভাইকে দেখে অনেকে মঠ থেকে বেরিয়ে গেল, অর্থাৎ তীর্থ ভ্রমণ করতে বাইরে গেলেন। শশী ভাই সেখানে, অর্থাৎ বরানগর মঠে রয়ে গেল। আমনে ঘুষুরিতে মায়ের বাড়িতে চলে এলুম। এই দেখুন ভক্তের জীবনের গল্প। আর কোনো চিন্তা হচ্ছে না। কত তীব্র চিন্তা, কত গভীর ভাবনা চিন্তা হলে অন্তিম সময়েও ভগবানের কথা মনে পড়ে। এই মার্বেল পাথর আমাদের দেখানো হয়েছে, এখনো যে পুরনো মন্দিরে যে মার্বেল পাথর বসানো আছে দেখবেন ঠাকুরের ঘরে, এবং এখন যেটা মহাপুরুষ মহারাজের ঘর, আদতে যেটা ঠাকুরের শয়ন ঘর ছিল, এই দুটো ঘরের মেঝেতে যে মার্বেল পাথর বসানো আছে, এটির খরচ সুরেন্দ্রনাথ মিত্র দিয়েছিলেন, এবং এইটি তখন থেকে ব্যবহার হচ্ছে। একরকম এক্স্যাক্ট আছে। একবার বোধহয় আমাদের দেখার মধ্যে একবার পলিশ করানো হয়েছিল, একবারে ছকছকে ইটালিয়ান মার্বেল বসানো হয়েছে। তখনকার সময় এরকম ছিল, একই রকমভাবে সেইটি আছে এখনো। সেই ভালোবাসার, ভগবানের প্রতি ভালোবাসার দান সকলে এখনো এরকমভাবে মেনে নিয়েছে। একেবারে ভক্তদের পায়ের ধুলার সঙ্গে তার ভক্তিকে একেবারে মিশিয়ে দিয়েছেন। তাকে স্পর্শ না করে, তাকে না ছুঁয়ে শ্রীরামকৃষ্ণের সমীপে যাওয়া যাবে না। আমি মার্বেল পাথরের কথা বলছি, ঠাকুর ঘরের মধ্যে যে মার্বেল পাথর, ওই বাড়িতে আর কোথাও মার্বেল পাথর বসানো নেই। নাট মন্দির যেটা আছে, যেখানে আপনারা বসে পুরনো মন্দিরে জপ ধ্যান করেন, ঠিক ওই রকম বারান্দাটাতেও ওই একই রকমের মার্বেল লাগানো আছে। কিন্তু ভেতরের যে ঘরগুলো, ধ্যান ঘর, অন্যান্য আরেকটা ঘর আছে, ছোট ঘর, সেই ঘরগুলোতে সবই এরকম তখনকার দিনের পুরনো সিমেন্ট দিয়ে তৈরি। তখনকার ওই রকম ওই কংক্রিটের, তখন যা ইট চুন সুটকির মেঝে হতো, সেই রকম মেঝে করা রয়েছে। এদের শরীর চলে যাওয়ার পরে আস্তে আস্তে স্বামীজি মায়ের অনুমতি নিয়ে বেরিয়ে পড়লেন, এবং বাকিরাও বেরিয়ে পড়ল তীর্থ দর্শন করতে। কারণ এই বরানগর মঠে থাকা তখন খুব কষ্টকর, অর্থাদি নেই। সবাই যদি থাকতে চায় তাহলে
খরচ চলে না, সেই কারণে এক একজনে তীর্থে বেরিয়ে পড়লেন, তপস্যা করবেন এবং ভিক্ষান্নে তার জীবনযাপন করবেন। মা ঠাকুরন এই সময় শশী ভাই মা ঠাকুরকে মা এই সময় ঘুষুরির বাড়িতে, মায়ের বাড়িতে চলে গেলুম। বলরামবাবুর দেহ পাশানের পর শ্রীমা কিছুদিন ঘুষুরিতে ছিলেন। বলরামবাবু যেদিন শরীর যায় সেদিনকে একটি অদ্ভুত দর্শন হয়েছিল। না, কালো ঘন মেঘপুঞ্জ এই বলরাম বসুর বাড়িতে এসেছিলেন। তারপর ধীরে 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 সেই মেঘ নেমে আসতে থাকলো। তখন তাতে দৃশ্যমান হলো একটি রথে চেপে শ্রীরামকৃষ্ণদেব এসেছেন এবং শ্রীরামকৃষ্ণদেব বলরামবাবুর বাড়ির ছাদে সেই রথটা থামিয়ে বলরামবাবুকে হাত ধরে তার সঙ্গে করে নিয়ে এলেন। এই শোকটি বলরামবাবুর স্ত্রী এই শোকটি সম্পূর্ণভাবে ভুলে গেলেন এই দর্শনের পরে। বলরামবাবুর অবদান আমাদের জীবনে, রাম সঙ্গের জীবনে অনবদ্য। বলরাম বসুকে ছাড়া রামকৃষ্ণ ভাব আন্দোলনের কোনো কিচ্ছু লেখা হয় না, কোনো কিচ্ছু লেখা যাবে না বলরামবাবুকে ছাড়া। এটা হচ্ছে কথা। বলরামবাবুর জীবন এত তীব্র, এতভাবে আমাদের কাছে আছে। বলরামবাবু তার সমস্ত জীবনটা উৎসর্গ করেছিলেন শ্রীরামকৃষ্ণের বন্দনায়। এরকমভাবে এর আগে কখনো কাউকে দেখা যায়নি। শ্রীরামকৃষ্ণের প্রতি তার যে গভীর ভালোবাসা, সেটি প্রকাশিত হয়েছিল তার জীবনে এবং শরীর চলে যাওয়ার পরে। বলরামবাবুর দেহত্যাগের পর, দেহাবসানের পর শ্রীশ্রীমা কিছুদিন ঘুষুরিতে ছিলেন। সেইখানে শ্রীশ্রীমায়ের শরীর অসুস্থ হয়। ভক্তগণ তাকে বরানগরে সুরেন্দ্রনাথ ঠাকুরের একখানা ভাড়া বাড়িতে নিয়ে আসেন। সেইখানে লাটু মহারাজ যান নাই, তখন তিনি বরানগর মঠে থাকিতেন। হরিপদ মহারাজ স্বামী বোধানন্দ প্রসঙ্গ হইতে জানিতে পারি যে 1900 খ্রিস্টাব্দের অক্টোবর নভেম্বর মাসে, 1890 খ্রিস্টাব্দের অক্টোবর নভেম্বর মাসে লাটু মহারাজ মঠে ছিলেন। তিনি একটি লিখিত নোটে বলিয়াছেন, ইংরেজির 1890 সালের শেষ ভাগে লাটু মহারাজের সহিত আমার প্রথম আলাপ হয়। সেদিন তিনি অসুস্থ ছিলেন। তার আসনের পাশে 2-3 জন গৃহস্থ ভক্ত বসিয়াছিলেন। তাহাদের মধ্যে একজন কবিরাজ বসাইছিলেন। তার আসল নাম আমার স্মরণ হইতেছে না। তাহার চিকিৎসায় লাটু মহারাজের শ্রদ্ধা থাকায় ভক্তগণ তাহাকে আনিয়াছিলেন। তিনি তাহাকে পরীক্ষা করিয়া ঔষধ ব্যবস্থাদি করিলেন। পরীক্ষাকারে লাটু মহারাজ কবিরাজের কোনো প্রশ্নের উত্তর দেন নাই। লাটু মহারাজ সে সময় একভাবে থাকিতেন, কাহার সহিত কথাবার্তা বলিতেন না। সেদিন আমাদের সম্মুখে একজন সন্ন্যাসী একটি বাটিতে করিয়া ঝোল বা ডালের মতো একটি পত্র আনিয়াছিলেন। লাটু মহারাজ অতি অল্প সময়ের মধ্যে তা গলাধকরণ করিয়াছিলেন। তাড়াতাড়ি খাইতে গিয়া উহার কত ভাগ তাহার কাপড়ে, কতকটা তার মুখের চারিদিকে লাগিয়া যায়। এইরূপ নির্গুণ অবস্থা দেখিয়া আমার মনে ধাঁধা লাগিল। যাহা হোক, কিছুক্ষণ পরে তাহাকে প্রণাম করিয়া আমি সেদিনের মতো বিদায় লইলাম। তাহার সহিত আমার পুনরায় দেখা হয় শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে, কলকাতার মধুরায়ের গলিতে। লাটু মহারাজের জীবনের গল্প। এরকম লাটু মহারাজকে বহুবার দেখা গেছে, শেষ জীবনেও দেখা গেছে। তিনি নিজের ভাবে এত বুঁদ হয়ে থাকতেন, এই বাইরের পৃথিবীর কোনো টোকাও তাকে স্পর্শ করতে পারত না, কোনোভাবেই তিনি তাকে ছুঁয়ে যেতে পারত না। তিনি এমন একটা ভাবের ভেতরে বিভোর হয়ে থাকতেন। তিনি কখনো এই বাইরের পৃথিবীটাকে তার কাছে রিয়েল বলে বোধ হতো না। সেই সময়ের আরেকটি প্রসঙ্গ বলিতেছি। ইহা স্বামী তুরীয়ানন্দজি কথিত। স্বামীজিরা একে একে মঠ হইতে বাহির হইয়া তপস্যা করিতে গেলেন। দেখে আমারও মনে হলো, যাই দিন কত বাইরে সাধু সঙ্গ করে আসি। মনে মনে 5টা-7টা ভাবছি। হঠাৎ কে যেন বলে দিলে, ওরে, এমন সাধু ছেড়ে কোথায় যাবি? সামনে দিয়ে তাকাতেই দেখলাম লাটু মহারাজ গায়ে একখানি চাদর মুড়ি দিয়া শুয়ে শুয়ে ধ্যান করছেন। অমনি আমার মনে হলো, সত্যিই তো, এমন সাধু ছেড়ে কোথায় ঘুরব? সেই সময় লাটু মহারাজও আমাকে উপদেশ করিয়া বলিলেন, কোথায় ধার উধার করবে, তার চেয়ে এখানে থেকেই জপ ধ্যান করো না। সে যাত্রায় আমার আর মঠ থেকে বেরোনো হলো না। এটা আমাদের প্রাচীন সাধুদের
বিশেষভাবে বয়স্ক যারা সন্ন্যাসীরা ছিলেন, ভূতেশানন্দজি ছিলেন, ভূতেশানন্দজির ভেতরেও এই ভাবটা ছিল। বাইরে গিয়ে ইচ্ছাদ ঘুরে বেড়ানোটা এটা উনি একেবারেই পছন্দ করতেন না। একদিন একজন সাধু তাকে গিয়ে বলছে, মহারাজ আমার কিছু দিনের জন্য ছুটি হয়েছে, তপস্যায় যাব। তিনি বলছেন, না, তপস্যায় যাবে না, তুমি বেড়াতে যাবে, বিভিন্ন সেন্টার ঘুরতে যাবে, বেড়াতে যাবে, তপস্যা তুমি করতে যাবে না। তপস্যা মানে কোনো একটা জায়গায় বসে ভগবানের একটি নির্দিষ্ট নাম করা। মহারাজের যারা খুব কাছের মানুষ ছিলেন, যারা মহারাজের কাছে তপস্যার অনুমতি চাইতে যেতেন, পূজনীয় মহাপুরুষ মহারাজকেও বলতে শুনেছি, মানে এটা আমরা বইতে পড়েছি এবং ভূতেশানন্দজিকে বলতে শুনেছি, আগে অন্তত ৩-৪ ঘন্টা একটানা এক আসনে বসে জপ ধ্যান করার অভ্যাস করতে। আমার দেখা একজন সাধু ছিলেন যার 1996 সালে সন্ন্যাস হয় এবং তিনি পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে জানতে চান যে কবে তিনি তপস্যা করতে পারবেন, যেতে পারবেন। মহারাজ তাকে বললেন, যবে তুমি একসঙ্গে একটানা আসনে বসে ৩-৪ ঘন্টা জপ করতে পারো। আমরা সেই সাধুর সঙ্গে থাকার সৌভাগ্য আমাদের হয়েছিল। তিনি আসন পেতে বসে বিকেলে সন্ধ্যারতি শেষ হয়ে গেলেই জপ ধ্যান করতেন। তিনি ভান্ডার দেখাশোনা করতেন এবং ভান্ডার দেখার জন্য তিনি তাকে সন্ধ্যাবেলার পরে অনেক কাজ করতে হতো, কিন্তু তিনি সমস্ত কাজ গুছিয়ে রাখতেন। তিনি ঠিক সন্ধ্যা আরতি শেষ হওয়া মাত্রই ঘরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে জপ করতে বসে যেতেন। একেবারে 9টার সময় উঠতেন। যখন উঠতেন খাবার ঘরে আসতেন, ওনাকে আমরা দেখতাম এক অন্য রকমের মানুষ। এই যে একটা জায়গায় বসে শ্রীরামকৃষ্ণ সব জায়গায় জীবন্ত জাগ্রত হয়ে বসে আছেন। আমাদের প্রতিটি কেন্দ্রে শ্রীরামকৃষ্ণ বসে আছেন। আমরা যদি এধার ওধার কোথাও না ঘুরে যদি নিজের বাড়িতে নিজের আশ্রমে যদি থাকার চেষ্টা করি, তাহলে এমন শ্রীরামকৃষ্ণের মতো এরকম আদর্শ সাধু জগৎ সংসারে বাইরের পৃথিবীতে কোথাও দেখতে পাবো না। আমার একটি ছোট্ট অভিজ্ঞতা আছে, খুব তিক্ত অভিজ্ঞতা, সেটা আপনাদের বলি। বেড়াতে গিয়েছি, কেদারনাথ দর্শন করতে গিয়েছি। সকাল থেকে আমার মতো রোগা লোক, তখন পুরনো পথে যাওয়া, 14 কিলোমিটার যাওয়া, 14 কিলোমিটার পথ অতিক্রম করে ঝড় জল বৃষ্টি তুফানের মধ্যে কেদারনাথে গিয়ে পৌঁছলাম। আমরা যখন কেদারনাথে গিয়ে পৌঁছেছি তখন কিন্তু বেশ বৃষ্টি থেমে গেছে, শুকনো হয়ে গেছে। এতটাই শুকনো, তখন তো কেদারনাথ আপনারা যারা পুরনো কেদারনাথ দেখেছেন, 4টে সিঁড়ি উঠতে হতো, 4-5টা সিঁড়ি উঠতে হতো। সিঁড়িগুলো শুধু শুকিয়ে গেছে। তারপরে আমরা গিয়ে ধুলো পায়ে কেদারনাথকে দর্শন করে প্রণাম করে এসে শুধু এর কাছে বসেছি, আমাদের যিনি পান্ডা ছিলেন তার কাছে এসে বসেছি, তার দোকানে এসে বসেছি। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। আর সেই তখন তাড়াতাড়ি করে যারা সেই দিনই ফিরে যাবেন তারা ফিরে যেতে চাইছেন। অবাঙালি তো তারা সাধুদের কিছু সেবা করতে চাইছেন ওই আকাশ ভাঙা বৃষ্টির মধ্যে। একজন সন্ন্যাসী অনেক ভস্ম লাগিয়ে বসে আছেন। তিনি বললেন, বাবা তোরা ঘি দিলাই তো। আমাকে আমার পান্ডা দেখাচ্ছেন, দেখুন মজাটা দেখুন। ঘি দিলাই তো, সেই সন্ন্যাসীকে ঘি দিয়ে দিলেন। সেই ভদ্রলোক একটা দোকান থেকে, একটু সামনের দোকান থেকে একটা ঘিয়ের কৌটো কিনে দিলেন। সন্ন্যাসীটি সেই ঘিয়ের কৌটো হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই ঝড় জল বৃষ্টির মধ্যে তারা ধীরে 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 নেমে যাচ্ছেন। খানিকটা যাওয়ার পথেই তো অপসৃত হয়ে যেত, আবার নিচে গেলে তবে কেদারনাথ দৃশ্যমান হতো, নদী পেরোতে হতো। ওই ততক্ষণ অবধি সেই সন্ন্যাসীটি অপেক্ষা করলেন। তারপরে আস্তে আস্তে যে দোকান থেকে কেনা হয়েছিল সেই দোকানে গিয়েই আবার ঘিটা তিনি বিক্রি করে দিলেন। আর দিয়ে ওই খানিকটা টাকা, বোধহয় 50 টাকা মতো ওই ঘিটার কাছ থেকে নিয়ে নিলেন। আমি চুপচাপ ভাবছি শ্রী শ্রী মায়ের সেই আশীর্বাদের কথা। তিনি বলছেন, এই গাছতলায় থাকা এরকম তো কত সাধু ভগবানের নাম করে বেরিয়ে পড়েছে, ঘুরছে এখান ওখান, বিভিন্ন তীর্থে ঘুরছে। সেরকম সাধু তো অনেক আছে। এরকম সাধু তার প্রয়োজন নেই। তোমার নাম করে তোমার ভাব আদর্শকে নিয়ে যারা থাকবে তাদের যেন কোনো খাওয়া পড়ার অভাব না হয়। তারা যেন সমস্ত মন প্রাণটি সাধন ভজনের ক্ষেত্রে নিবিষ্ট করেন। এইটা হচ্ছে কথা। আমাদের এখনো পর্যন্ত বেলুড় মঠে খাওয়ার খুব একটা সুবিধে নেই। ইদানিং এই প্রথম অনেক বছর বাদে, আমি তো প্রায় 8 বছর হয়ে গেছে
অধ্যক্ষ হয়ে গেছি। এই এত বছর ধরে হেডস কনফারেন্সে যাচ্ছি, 1 বছর বাদ দিয়ে 2020 আর 2020 সালটা বাদ দিলে ওই বছরটি ছাড়া প্রায় প্রত্যেক বছরই গিয়েছি। আমরা গেলে একটু স্পেশাল কিছু রান্নাবান্না ওই হেডস কনফারেন্সে 2 দিন হয়। এই প্রথম দেখলাম একটু বেশি, একটু ভালো রকমের খাবার দাবার হচ্ছে। নাহলে ওই ঠাকুরের জন্য আমাদের রেগুলার যে চচ্চড়িটা হয় তার মধ্যে হয়তো একটু ছোলা বেশি থাকে, তার মধ্যে হয়তো 2-4 পিস বাদাম থাকে, আর কিছু স্পেশাল কিছু থাকে না। মাছের পিসটাই একটু বড় হয়, এই হচ্ছে। নাহলে বেলুড় মঠের খাওয়া দাওয়া খুব খারাপ। আমরা বেলুড় মঠে যে থাকতাম, যখন থাকতাম আমরা বলতাম যে 1 জানুয়ারি আমরা বলতে পারি 31 ডিসেম্বর আমরা কি খাবো, সারাটা বছর কি খাবো। সেই সেদ্ধ জল যার মধ্যে ব্রহ্মবস্তু আছে খুঁজে নিতে হবে, সার বস্তু আছে সেটা খুঁজে নিতে হবে, ঝোল আর চচ্চড়ি। বর্ষাকালের যে চচ্চড়ি তাতে পোকা মাকড়, তারপরে কেন্ন, সব রকম কিছু থাকতো। আমরা সেগুলো এক সাইডে সরিয়ে রেখে তার উপর খানিকটা চচ্চড়ি চাপা দিয়ে দিতাম, যাতে আর না দেখা যায়, খেতে শুরু করে দিতাম। আমাদের অনেক সময় মনে হয় কেমন করে এরকম একটা জীবনযাপন আমরা করতে পারতাম। তার মূল কথা হচ্ছে শ্রীরামকৃষ্ণের আকর্ষণ, তার উপস্থিতি। শ্রীরামকৃষ্ণ সারা মঠটা জুড়ে ভ্রমণ করছে। আমার মনে হয়েছিল, আমায় জিজ্ঞাসা করা হয়েছিল বেলুড় মঠ থেকে নরেন্দ্রপুর চলে গেলে কি কি জিনিস আমি মিস করব। আমি 3টে জিনিসের কথা বলেছিলাম। নম্বর 1, এই মনে হলেই ঠাকুরমা স্বামীজির কাছে গিয়ে বসা, স্বামী ব্রহ্মানন্দের মন্দিরে গিয়ে বসা, তার শ্রীচরণ, তার শ্রীপাদপদ্মে গিয়ে বসা, এইটি আমরা মিস করব। 2 হচ্ছে ব্রহ্মজ্ঞ প্রেসিডেন্টকে মিস করব। কিছু মনে হলেই আমরা প্রেসিডেন্ট মহারাজের কাছে চলে যেতে পারতাম। হেডকোয়ার্টার্সের সাথীদের খুব ইজি অ্যাক্সেস ছিল। যেহেতু নানা কাজে আমরা যেতাম, তাই মহারাজ আমাদের চিনতেন, যে মহারাজই থেকেছেন, রঙ্গনাথানন্দজি, গহনানন্দজি, আত্মস্থানন্দজি, স্মরণানন্দজি, এরা যে যেখানেই থেকেন না কেন, আমরা যেহেতু সদর কার্যালয়ে ছিল আমাদের সবাই চিনতেন। আমাদের অপ্রয়োজনীয় আমরা মহারাজের কাছে যেতাম এবং খুব ইজিলি অ্যাক্সেস হতাম। এই 2। আর 3 হচ্ছে সাধুসঙ্গ। একটি বাড়িতে আমরা 30 জন সন্ন্যাসী থাকতাম, সে যেন আনন্দের ক্লেশ। আমরা যখনই এখনও সেই পুরনো দিনের যে কজন আমরা সেই হেডকোয়ার্টার্স বাড়িতে ছিলাম একত্রিত হয়ে হতাম, আমাদের কিন্তু আর কোনো গল্প হয় না, সেই পুরনো দিনের গল্প। কীরমভাবে পার্থ মহারাজ মজা করতেন, স্মরণানন্দজি কীরমভাবে মজা করতেন। এই যে আধ্যাত্মিক আনন্দ, এইটার জন্য সমস্ত দুঃখ, সমস্ত অস্বাচ্ছন্দ্য সহ্য করে নেওয়া যায়। তুরীয়ানন্দজিকে লাট্টু মহারাজ বলছেন না যে এরকম কোথায় আর ঘুরবে, এর চেয়ে এখানে থেকেই জপ ধ্যান করো না। এত ভালো জপ ধ্যান হতো, বেলুড় মঠের জপ ধ্যান এত ভালো হয়, এরকম জপ ধ্যান আর কোথাও হয় না। আত্মস্থানজি আমাদের বলেছিলেন, যদি কখনো কোনো দিন মনে হয় তো জপ ধ্যান করে মন বসছে না, তাহলে মুখ থেকে, আমাদের ভীষণ মশার জন্য মুখে চাদর ঢেকে বসতাম যাতে মশায় না কামড়ায়, মুখ থেকে চাদরটা সরিয়ে এদিক ওদিক তাকাবি, এক মন্দির জুড়ে 200 জন ব্রহ্মচারী বসছেই, সাধুরাও বসে আছে জপ ধ্যান করতে, ঘাড় গড়িয়ে তাকাবি, দেখবি কিরকম তন্ময় হয়ে কেউ কেউ জপ ধ্যান করছে। তখন মনে হবে এরা পারে আর তুই পারবি না, তুইও পারবি, মনে হবে আমিও পারবো এদের মতো হয়ে। এই যে শত কষ্ট, শত বেদনা সহ্য করা যায় যেখানে আমাদের আধ্যাত্মিক আনন্দ আছে। নাহলে অনেক স্বাচ্ছন্দ্যের মধ্যে থেকেও আপনি কিছুতেই ভালো থাকতে পারবেন না, কোনো মতেই ভালো থাকতে পারবেন না। সব জায়গায় আমি একাকী ঘুরে বেড়াই। আমি কখনো কোনো সাধুদের সঙ্গে একত্রে, এক অমরনাথ যাওয়া ছাড়া কোথাও একত্রে যাইনি। একাকী ঘুরে বেড়ানোর চেষ্টা করেছি, বিভিন্ন সাধু সমাজ দেখার চেষ্টা করছি। এমন ভেবে নেবেন না যে আমার ভীষণ রকম একটা বায়াসনেস আছে, তা নয়। বাইরের সমস্ত সন্ন্যাসী যারা ভগবানের নাম করে বেরিয়েছেন, তাদের সকলের প্রতি সব রকমের শ্রদ্ধা রেখে বলছি, এরকমটি আর দেখিনি। রামকৃষ্ণের সঙ্গে সাধুদের এই যে পারস্পরিক ভালোবাসা এবং একে অপরকে আধ্যাত্মিক জীবনে সাহায্য করা, এরকমটি আর কোথাও দেখিনি। আমাদের মনে আছে একজন সাধু রোজ মঙ্গল আরতিতে যেতেন, একেবারে শেষ মুহূর্তে যেতেন। সেখানে তিনি দেখতে পেতেন কোন ঘরে আলো আছে, কোন ঘরে কেউ ঘুমিয়ে পড়েছে কিনা। কেউ ঘুমিয়ে পড়লে সেই সাধু তাকে ডেকে দিয়ে যেতেন। অদ্ভুতটা ডাকার পদ্ধতি।
চৌকিতে এমনি 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 করে টুকটুক টুকটুক করে আওয়াজ করে চলে যেতেন। আমরাও তাড়াতাড়ি, যারা ঘুমিয়ে পড়েছে, কেউ কোনোদিন ঘুমিয়ে পড়েছে, এমনকি সারা রাত কালী পুজো কাটিয়ে এসেছি, হয়তো 2:30-3টের সময় এসে শুয়েছি, তখনও ওই ভোরবেলা মঙ্গল আরতির আগে এমনি 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 করে করে দিতেন। ফলহারিণী কালী পুজো তো অনেক অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এমনি সাধারণ কালী পূজা ঠাকুরের মঙ্গল আরতির পর শেষ হয়। তারা এইরকমভাবে ডেকে দিতেন, সতর্ক করে দিতেন। কোনো সাধু ব্রহ্মচারী যদি কোনো ভক্তের সঙ্গে গল্প করে সন্ধ্যেবেলায় মঠ প্রাঙ্গণে, তারা মনে করিয়ে দিতেন এটা সাধন ভজনের সময়। এই রকম এই যে একতানতা, এটা কিন্তু কোথাও পাওয়া যাবে না। আপনারা যারা বাড়িতে আছেন তারাও মনে করবেন শ্রীরামকৃষ্ণ আপনার বাড়িতে জীবন্ত জাগ্রত হয়ে আছেন, অতএব তাকে ছেড়ে কোথাও যাওয়া নেই। এই যে বাইরে বাইরে অনেকে ঘুরে বেড়ায়, দেখেছি ক্লাস শেষ হয়ে গেলে আড্ডা মারি, গল্প করে, কিন্তু ওটার মধ্যে কিচ্ছু নেই। ভগবানের কথা ভাবুন, যত বেশি করে সাধন ভজন করবেন, যত বেশি এনক্রোস্ট হয়ে যাবেন, তত আনন্দ হবে। আর একটি প্রসঙ্গ আমরা শুনেছি তুরীয়ানন্দজির কাছ থেকে। এই প্রসঙ্গটি বরানগর মঠে এখনো পর্যন্ত জানি, সময় ঠিক বলতে পারবো না। একদিন আমি জনৈক ভক্তকে ঈশ্বর সম্বন্ধীয় কথা বলিতে বলিতে বলিয়াছিলাম যে তাহার বৈষম্য ও নৈর্ঘৃণ্য প্রভৃতি দোষ নাই। লাটুমাস তখন চুপ করিয়া আমার কথা শুনিয়া গেলেন। সে লোকটি চলিয়া যাইবার পরে বলিলেন, তোমার ভাবটি তো বেশ, ঈশ্বর যেন শিশু, আর তোমরা তাকে আগলে রাখার চেষ্টা করছো মায়ের মতো। সেই কথা শুনে উৎসাহ করে আমি আমার সপক্ষে যুক্তি দেখাইয়া বলিলাম, ভগবান যদি যা খুশি তাই করেন, তাহলে তো তিনি একটা ডেসপট খামখেয়ালি হয়ে যাবেন। তিনি কি রাশিয়ার জারের মতো স্বেচ্ছাচারী? তিনি ন্যায়বান, দয়ালু, মঙ্গলময়। লাটু মহারাজ তাহা শুনিয়া বলিলেন, সে ভালো। তুমি তোমার ভগবানকে যেসব দোষ থেকে রক্ষা করেছ, বাকি এটাও তো মানো যে তিনি আর রাশিয়ার জারের মতো স্বেচ্ছাচারিতা চলেছেন। দেখছো না কি চমৎকার মীমাংসা করে দিলেন। কথাটা আমার খুব মনে ধরল। এই যে দেখুন, দুটো দিক ঠাকুরকে দুভাবে দুজনে প্রকাশ করছে। একজন ভগবান সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে তার ভেতরে বৈষম্য এবং নৈর্ঘণ্য নেই। ছোট শিশুকে তার মা যেরকম রক্ষা করেন, পাড়া প্রতিবেশীদের সামনে আপনারা বলেন না, আমার খোকনের মতো ভালো ছেলে আর দুটো নেই, তা সে একেবারে মডার্ন ছেলেদের মতো নয়। মা যেমনটি বলবেন তেমনটি করবেন। ওই আর যে একজন আছেন রেডিও মির্চিতে, আর যে 98.3 রেডিও মির্চি বোধহয়, তিনি একটি ওই আমার বাবু এরকম তার একটি পডকাস্ট আছে, ছোট্ট ছোট্ট ক্লিপিংস আছে, সেখানে আমার বাবু কি করেন সেইখানে বলা আছে। বাবুর দোষের অন্ত নেই, কিন্তু বাবুকে তিনি রক্ষা করে চলেছেন। এটা হচ্ছে মায়ের ধর্ম। তাই লাট্টু মহারাজ খুব হাসছেন আর বলছেন, তোমরা যে তোমার ঈশ্বরকে ঈশ্বর জ্ঞানে রক্ষা করছো, তোমার শিশু জ্ঞানে রক্ষা করছো, এইটা খুব সুন্দর, মায়ের মতো রক্ষা করছো। মা যেরকম করে তার শিশুকে রক্ষা করে। আবার তিনি বলছেন, হরি মহারাজ তার যুক্তির সাপেক্ষে বলছেন, তিনি কি রাশিয়া জারের মতো? তিনি তো নন, তিনি দয়ালু। এই একেবারে এই যে আবার তিনি বলছেন, হ্যাঁ তিনি রাশিয়া জারের মতো নন, কিন্তু এই যে রাশিয়া জারের মতো স্বেচ্ছাচারিতা চালাচ্ছে। স্বেচ্ছাচারিতা মানে আমার নিজের মতটাকে তোমার ওপর চাপিয়ে দেওয়া স্বেচ্ছাচারিতা। তাই আমি যেটা ভাবছি তোমাকে ঠিক সেইভাবে চলতে হবে। এই যে তুরীয়ানন্দজির এই আসপেক্টটা, সেটাও দেখালেন তিনি। বলছেন এই যে তুরীয়ানন্দজি যে ভাবছেন ভগবানের মধ্যে নির্ঘৃণ্য ভাব নেই, ভগবানের ভেতরে সামান্যতম বৈষম্য নেই, এটা তিনি লাট্টু মহারাজের উপর চাপিয়ে দিচ্ছেন। তাই লাট্টু মহারাজ বলছেন, সে ভালো, তুমি তোমার ভগবানকে যেসব দোষ থেকে রক্ষা করেছ, বাকি এটাও তো মানো যে তিনি রাশিয়ার জারের মতো স্বেচ্ছাচারীকেও চালাচ্ছেন। এই যে ইনি যেমন এরকম চালাচ্ছেন, সেরকম ওই যে স্বেচ্ছাচারী তাকেও পরিচালনা করছেন। তাহলে তিনি কত বড় শক্তিধর মানুষ। আমি ছোট শিশুর মতো তাকে আগলে রাখার যেমন চেষ্টা করছি, মনে করছি যে ছোট শিশু যেন একেবারে যেমন কিচ্ছু করতে পারে না, আমি না রক্ষা করলে হবে না। এই যে মায়াময় এই জগৎটা, সেই অনন্ত ঈশ্বরকে একটা ছোট্ট শিশুর মতো রক্ষা করছি। আবার সেই তার এত ক্ষমতা, তিনি রাশিয়ার জারের মতো স্বেচ্ছাচারীকেও
পরিচালনা করছেন, আর আমার ভেতরেও সেই স্বেচ্ছাচারীকেও পরিচালনা করছেন। আমি যেভাবে মনে করছি, ঈশ্বরের যে স্বরূপ যেভাবে মনে করছি, সেইভাবে সেই ভাবটা সকলের ভেতরে সঞ্চারিত করে দিতে চাইছি। বরানগর মঠের একটি প্রসঙ্গ আছে। প্রসঙ্গটি শরৎ মহারাজ কথিত এবং শ্রীযুক্ত মহেন্দ্রনাথ দত্ত প্রকাশিত। কোনো একদিন মঠের বড় ঘরটিতে, এটি হচ্ছে অজাতশত্রু স্বামী শারদানন্দ এই গ্রন্থ থেকে নেওয়া, কোনো একদিন মঠের বড় ঘরটিতে শিবানন্দ মহারাজ কোনো ব্যক্তিদ্বয়ের প্রতি কৌতুক কটাক্ষ করিয়া রসিকতা করিতেছিলেন। লাট্টু মহারাজের মধ্য হইতে দু চারটি কথা শুনিয়ে বললেন, দেখো শরৎ, আমি তো আগেই বলেছিলাম ছেলেরা মাস্তুত চোরে ভাই। সকলে সেই কথা শুনিয়া তুমুল হাস্যধ্বনি করলেন। পরে ওই কথা লইয়া লাট্টু মহারাজকে সকলকে খেপাইতে রাখিলেন। চোরে চোরে মাস্তুত ভাই, এই কথাটা বলতে গিয়ে লাট্টু মহারাজ বলছেন, দেখো শরৎ, আমি তো আগেই বলেছি শালারা মাস্তুতোয় চোরে ভাই, মানে দুজনেই শেয়ানা। এবং সেইটা শরৎ মহাপুরুষ মহারাজ বুঝতে পেরে একটু ওদের বকাচকা করছিলেন, আর লাট্টু মহারাজ তার কথাটা বলছেন যে হ্যাঁ, তিনিও বুঝেছেন। এই যে প্রকাশভঙ্গিটা, এটা খুব মজার। বাংলা বুঝতেন না, এই বাংলা শব্দ অনেক সময় অনেক রকমভাবে বলতেন। আমাদের একজন সাধু এখনো বেঁচে আছেন, কিন্তু যার সম্বন্ধে কথাটা তিনি আর বেঁচে নেই। তিনি খুব অল্প বয়সে কত দুর্ঘটনায় মারা যান হিমাচল প্রদেশে। যিনি, যার ফেয়ারওয়েল হচ্ছে হেডকোয়ার্টার্সে, তার নাম স্বপন। আর যিনি গান গাইছেন বর্তমানে আর নেই, স্বামী সত্য কি নাম ছিল ভুলে গেছি, স্বপন মহারাজ, আমাদের সত্যস্থল একদম এক্স্যাক্টলি আমাদের ইয়েতে ছিলেন, আমাদের শিলচরের লোক, আর উনি অধ্যক্ষ ছিলেন সিমলা কেন্দ্রের। শিলচরের অধ্যক্ষ ছিলেন, সিমলা কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন। সত্যস্থানন্দজি গান গাইছেন, রামকৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধু উপমা, সবাই শুনছেন। আর যে সাধুটির কথা বলছি তিনিও শুনছেন। তার মাতৃভাষা গুজরাটি, তিনি একটু একটু করে বাংলা শিখছেন। তিনি শুনলেন সত্যস্থানন্দজি মহারাজ গাইছেন, দুঃস্বপ্ন জ্বালা রবে না। মানে যে দুঃস্বপ্ন আমাদের ভগবানের নাম করলে এই যে কষ্ট, সেটা থাকবে না। এই যে জগৎ সংসারটা যে দুঃস্বপ্ন, এই যে কষ্ট, এটাও থাকবে না। যিনি গুজরাটি সাধু, তিনি বুঝলেন যে কথাটার অর্থ এই যে দোষাপন থাকবে না, দুঃস্বপ্ন জ্বালা দোষাপন থাকবে না। যে স্বপন গান গাইছে সে তো, যে যার ফেয়ারওয়েল হচ্ছে সে তো চলে যাচ্ছেই, আর যে গান গাইছে ও স্বপন বি চলে যাবে। উনি পরে গান হয়ে যাওয়ার পরে, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করতে, স্বপন মহারাজেরই হচ্ছে নাকি? তখন সবাই জিজ্ঞেস করছে, কেন স্বপন মহারাজের ট্রান্সফার হবে কেন? বলছে না, যে গান হচ্ছিল দো স্বপন জ্বালা রবে না, এই স্বপনের জ্বালা থেকেও আমরা বাঁচবো, আর এই স্বপনও চলে যাবে। বলছেন না, ওটা দুঃস্বপ্ন জ্বালা রবে না। এই লাট্টু মহারাজের এই ঘটনাটা পড়তে সেই কথাটা মনে হলো। আমাগালী সাধু কি সুন্দর করে বলছেন। একজন ইংরেজ সাধু আছেন এখন আমাদের অর্ডারে, স্বামী নিরাকারানন্দ, যখন সেন্ট লুই কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার। আমাদের পরের ব্যাচে ছিল ড্যানিয়েল, তার নাম। সদ্য বাংলা শিখছে, তার খুব উৎসাহ, বাংলায় কথাবার্তা, ভীষণ ভালো বাংলা বলতেন, অদ্ভুত ভাষা শেখার ক্ষমতা, গড়গড় করে সংস্কৃত বলতেন, বাংলা বলতেন, কন্নড়, মাইসুরে পোস্টিং ছিল, খুব ভালো কন্নড় ভাষা শিখলেন, স্প্যানিশ তার মাতৃভাষা, ইংরেজিটা শিখেছিলেন অসাধারণ। তা তিনি একদিন প্রণামে গিয়েছেন, তো স্মরণানন্দজি জিজ্ঞেস করেছেন, ড্যানিয়েল তুমি কেমন আছো? তখন ড্যানিয়েল তাকে বলছেন, আমি তো ভালো আছি, আপনি আমাকে পাত্তাই দিচ্ছেন না। এই যে পাত্তাই দিচ্ছেন না কথাটা সাধারণত আমরা বন্ধু বান্ধবদের মধ্যে বলে থাকি। স্মরণানন্দজি হাসছিলেন, গম্ভীর হয়ে গেছেন, বলছেন তুমি কার কাছে বাংলা শিখছো? তখন উনি আমার কথা বললেন যে আমার কাছ থেকে বাংলা শিখছেন। উনি একটা খুব বাজে কথা বলেছিলেন, যেমন হেগো গুরু তার তেমনি পেদ শিষ্য। হ্যাঁ, যেরকম অশিক্ষিত গুরু সেই রকম। ড্যানিয়েলের অর্থ বুঝতে পারিনি, কিন্তু বুঝতে পেরেছে যে কাজটা সে খুব খারাপ করেছে। চলে এলো একদিন, এসে আমাকে বলছে, আচ্ছা কেন স্মরণানন্দজি আমাকে এরকম কথাটি বললেন? ওই যে কথাটি বলেছে ওটা কিন্তু সে শুনে এসছে, সঙ্গে সঙ্গে রেকর্ড করে নিয়ে এসছে। আমি বললাম, কী বলেছে? অনেক ভাবনা চিন্তা করে বললেন এই কথাটি বলেছেন।
আমি, তুমি কি বলেছিলে? আচ্ছা না, আমি বলেছি আপনি তো আমায় পাত্তাই দিচ্ছেন না। পাত্তাই দিচ্ছেন না, এটা ওই বন্ধু বান্ধবদের মধ্যে বলা যায়। এই যারা নতুন ভাষা শেখে তাদের এই বিভ্রাটগুলো হয়, যে আমাদের সাধারণ মানুষের হতো তা নয়, লাটু মহারাজের হতো। আরেকটি ছোট্ট ঘটনা বলে আমরা শেষ করব। 1891 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে ভক্তপালক রামচন্দ্র দত্তের বড় বাড়াবাড়ি অসুখ হয়। তারপর দিনের পর দিন তার দিন 15 অর্থাৎ আষাঢ় মাসে তিনি রামবাবুর গৃহে আসিয়াছিলেন এবং সেইখানে পূজা পর্যন্ত ছিলেন। মাঝে মাঝে 2-4 দিনের জন্য তিনি এধার ওধার চলিয়া যাইতেন, সেইখান থেকে পুনরায় রামবাবুর বাড়িতে ফিরিয়া আসিতেন। সেই সময়কার 2-1টি ঘটনা। একদিন রামবাবুর বাড়িতে লাট্টু মহারাজ আপন মনে বলিতেছিলেন, মন মিলে তো মেলা, চিত মিলে তো চেলা, সবসে ভালা अकेला अकेला। সেই সময় বৃদ্ধ কিশোরীবাবু স্বামী বিবেকানন্দ, যাকে আব্দুল বলিতেন, আসিয়া উপস্থিত। বৃদ্ধ কিশোরীবাবু তৎকালে স্ত্রী বিয়োগ হয়েছিল। মাঝে মাঝে তিনি রামবাবুর বাড়িতে আসিয়া তাহার সহিত ভগবত আলোচনা করিতেন। কিশোরীবাবু নিজে লীলাবাদী ছিলেন, রামবাবুও তাই। উভয়ই পরমহংসদেবকে অবতার বলিতেন। কিশোরীবাবুর মুখে শুনিয়াছি। রামবাবুর বাড়িতে লাটুর মুখে ওই কথা শুনিয়ে আমি জিজ্ঞেস করলাম, একেলা তো সংসারে থাকা চলে না? তাহার উত্তরে লাটু বলিয়াছিলেন, সংসারীদের চলে না, বাকি সন্ন্যাসীদের একলা একলা থাকিবার নিয়ম। এই যে মন মিলে তো মেলা, মন মিলে তো মেলা, এই যে আমরা এখন একসঙ্গে বসেছি সবাই, আমাদের মন সবার ভগবানের দিকে গেছেন। তাই দেখুন সংখ্যাটা কখনো 114, 115, কখনো 117 ওঠানামা করছে। যাদের আমাদের মন মিলেছে মোটামুটিভাবে 114 জন্য এই মেলা আমরা বসিয়েছি। এই মলায় কতক ঠাকুর আমি, আর আপনারা হলেন শ্রোতা। মন মিলে তো মেলা, চিত মিলে তো চেলা। আমার সঙ্গে আপনার প্রাণের মিল হচ্ছে, তো আমি আপনার অনুসারী হব। আপনাকে যদি আমার মনে হয় যে হ্যাঁ মানুষটা ভালো, তাহলে এই মানুষটা যা করবেন তার পেছন পেছনে আমরা তাই করবো। তাহলে আমি তাকে গুরু রূপে, আদর্শ রূপে মেনে নেব। চিত মিলে তো চেলা। আর বলছেন সবসে ভালা একেলা একেলা, কারণ এই যাকে অনুসরণ করছি সে তো মানুষ, সে তো দেবতা নয়। তার ভেতরে অনেক রকমের ত্রুটি আমরা দেখতে পাই। তাই যখন তার ভেতরে ত্রুটিরাই দেখতে পাই তখন আমাদের খুব কষ্ট হয়। সেইখানে সাধক একলা পথে যাত্রা করবে। একলা পথে যাত্রাটা ভারী সুন্দর। বদ্রীনাথ যাচ্ছি, বদ্রীনাথে তখনও বাসের বিভ্রাট, ধস টস নেমেছে, সেখানে বাস বন্ধ আছে। তা ওই দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, হঠাৎ করে আমাকে একজন পুলিশ অফিসার এসে গেলেন, বাবাজি आपके संग बाकी बाबाजी लोग कहाँ हैं? है और 4 बाबाजी है। कहाँ है? है। बोले चलिए एक कमरा खोल देते हैं, वही मंदिर कमेटी गेस्ट हाउस कमरा खोदा, थोड़ा बैठिए उधर, बहुत देर हो गया आने में। तो हमने खोलने का कोई ज़रूरत नहीं है। बोले गेस्ट हाउसे সিঁড়িতে বসে আছি। আমার একটা অভ্যাস আছে, কোথাও বসে থাকলে, তখন ছিল এখনও পড়ি, একটা ছোটো গীতা ছিল, সেই গীতাটা বসে বসে পড়ছি। দেখছি মাঝে মাঝে সে লোকটা কাছে আসছে, আবার আমাকে দেখে চলে যাচ্ছে। তারপরে যখন বাস এলো, জিনিসপত্র তুলছি, বলছে 4 आदमी का इतना ही लगे जाए। हाँ 4 आदमी का इतना ही लगे जाए। 5 आदमी का इतना ही लगे जाए। 5 आदमी का इतना ही लगे जाए। তো বাকি 5 কাহা হ্যাঁ? তখন এই পকেট থেকে বার করেছি, 4 জনের ছবি আছে, ঠাকুরমা, স্বামীজি, গুরুদেব, আর 5ওয়া আদমি আমি। এই চলেছি। এই যদি আপনি যেতে পারবেন, হয়তো অনেক সময় অনেক জায়গায় সংকট হয়, কিন্তু একলা যাত্রা ভারী সুন্দর। জীবনকে নতুন করে দেখা যায়, জীবনকে নতুন দৃষ্টিতে দেখা যায়, নিজেকে পরীক্ষা করার মতো সাহস চলে আসে। সেই সময়কার একটি কথা হরিপদ মহারাজ লিখেছিলেন। বোধহয় 1891 সালের মাঝামাঝি লাট্টু মহারাজের সহিত আমার দ্বিতীয়বার দেখা হয়। রামবাবুর বাড়িতে নিম্নতলার একটি ঘরে একখানি তক্তপোষের উপর শুইয়াছিলেন। সেদিন তাহার জন্য আমি একখানি কম্বল লইয়া গিয়াছিলেন। কম্বলটি পাইয়া তিনি অত্যন্ত আনন্দিত হইলেন। সেদিন তাহার সহিত অনেক কথা হইল, অবশ্যই ধর্ম বিষয়ক কথা। লাট্টু মহারাজ বালকের মতো সরলতা এবং তাহার ভক্তি ও জ্ঞানপূর্ণ বাক্যে আমি মুগ্ধ হয়েছিলাম। তাহার নিকট বারবার বিদায় লইবার ইচ্ছা জানাইলেও তিনি প্রতিবার অত্যন্ত আন্তরিকতার সহিত আমাকে আরেকটু বসিতে বলিলেন।
সে অনুরোধ এড়াইয়া বিদায় গ্রহণ করিবার ক্ষমতা আমার কেন, কাহারও ছিল না। এইভাবে 3-4 ঘণ্টার পর সন্ধ্যাকালে তিনি আমাকে অল্প কিছু খাওয়াইয়া তবে বিদায় দান করিলেন। এই দুটি জিনিস, তার ভেতরে যেমন এই ভগবত কথা শোনানোর আগ্রহ, একই সঙ্গে তার ভেতরে কখনোই ভদ্রতা, সেটা কখনোই চলে যায়নি, সেটা যেন ভীষণভাবে বিরাজ করছিল। একটি মানুষ এসেছে, তাকে খাইয়ে দাইয়ে কিছু ভোজন টোজন করিয়ে তবে তিনি তাকে ছেড়ে পাঠিয়ে দিলেন। আজ আমাদের পাঠ এইখানেই শেষ হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।